বহুদিন বাদে আমরা কোথাও একটা যাচ্ছি, ঘেমে পুরো চান করে গেছি অ্যাজ ইউজুয়াল, যেরকম আগেও হতো, বাট এখন একটা মানে অ্যাডেড লাগেজ আমাদের, সেটা হচ্ছে পপি। পিছনে স্বর্ণালী, সামনে আমি, আমরা উবের করে নিয়েছি, আমরা যাচ্ছি টুয়ার্ডস হাওড়া স্টেশন। ডেস্টিনেশন কোথায় ওইটা বরঞ্চ একটু সারপ্রাইজ থাকুক, খুবই স্মল বাট শর্ট ট্রিপ, বাট স্টিল ইটস ওয়ার্থ ফর আস। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, এবার অপেক্ষা ট্রেনের। ট্রেন আজকে মনে হচ্ছে রাইট টাইমেই আছে, দেখা যাক, ডিসপ্লেতে এখনো অবধি দেয়নি, প্রবাবলি 9 নম্বর কি 11 নম্বর থেকে ছাড়বে। আর পপি ভেবলে গেছে, প্রথমবার হাওড়া স্টেশনে এসছে, ও ভাবছে এটা কোথায়, ওপরে এত বড় বড় ফ্যান চলছে, ও ভাবছে এটা কী চলছে, এরকম তো বাড়িতে দেখি না আমি। আমাদের জার্নি স্টার্ট, ট্রেন ছেড়ে দিয়েছে, আর চিম্পু তো অতটা বদমাইশি আরম্ভ করে দিয়েছে, যা দেখছে সবই ওর কাছে নতুন, যেহেতু সুতরাং যা দেখছে তাতেই আর কি হাত নিয়ে টানাটানি করছে। তো ও ব্লগ করছে আর কি, ও কথা বলছে, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে স্টেশনে নেমে। পৌঁছে গেছি আমরা বোলপুর স্টেশনে। এখান থেকে আমরা এবার একটা টোটো নিচ্ছি, যাব টুয়ার্ডস আমাদের স্টে। দেখা হচ্ছে ওইখানে গিয়ে। আমাদের রুম রেন্ট ছিল 2250 টাকা, ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট অ্যান্ড মর্নিং টি। তাছাড়াও এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, যার টেস্ট খুবই ভালো। পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতনে। আমাদের এবারের একটা ছোট্ট ট্রিপ শান্তিনিকেতন, জাস্ট টু অ্যাক্লামেটাইজ পপি, যাতে আর কি ও একটু একটু বুঝতে পারে যে এরমভাবে ট্র্যাভেল করবো আমরা, কারণ আমরা তো ট্র্যাভেল করতে এমনি খুব ভালোবাসি। বিগত কিছু বছর, মানে কিছু বছর বলবো না, বিগত 1 বছর আর কি বন্ধ ছিল, বেসিক্যালি 1-1.5 বছর, তো আবার আমরা স্টার্ট করেছি। এই হচ্ছে আমাদের রুম। যে রুমটা বুক করেছি, আপনাদেরকে আগের ভিডিও স্লটটাতে দেখালাম রুমটা, সেই রুমটা নাম হচ্ছে দি অর্জুন কটেজ বলে, হ্যাঁ, এবং ওটা আমাদের ফেয়ার পড়েছে 2200 টাকা করে, ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট। আমাদের যে রুমটা আমরা নিয়েছি সে রুমটা হচ্ছে আমাদের 2nd ফ্লোরে, এইটা হচ্ছে 1st ফ্লোর। হ্যাঁ, এই পিছনে যে অ্যালি বা বেটা দেখছেন আর কি, এইখানে বসে একটু আড্ডা বা একটু চা কফি খাওয়া যায় আর কি, দেখাচ্ছি আপনাদের। বোলপুর স্টেশন থেকে মাড হাউসের ডিস্টেন্স 5 কিলোমিটার। টোটোর ভাড়া পড়ে 100 টাকা থেকে 120 টাকা। আপনারা চাইলে প্রান্তিক স্টেশনে নেমেও আসতে পারেন এই মাড হাউসে। ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 2.5 কিলোমিটার। চলে এসছে আমাদের ফেভারিট চাইনিজ আইটেম, চাউমিন, আর এইদিকে হচ্ছে ক্রিসপি চিকেন আর কি। আর পপির খাওয়ানো শেষ, পপি এখন খেলাধুলা করছে, আর পপির বাপ আর পপির মা এখন হামলে পড়বে খাবারের ওপর।
গুড মর্নিং। মর্নিং আর নেই, বেসিক্যালি আফটারনুন হয়ে গেছে। তো যেহেতু পপিকে নিয়ে এবারে আর কি আমাদের ট্রিপটা, সুতরাং অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি টুকটাক সামনাসামনি যতটুকু আর কি দেখা যায় আর কি সেই জায়গায় আর কি, যেরকম ধরুন মিউজিয়াম, ছাতিমতলা, এগুলো আমাদের এখান থেকে মোটামুটি ওয়াকেবল ডিস্টেন্সে আছে আর কি। তো ওইখান থেকে গিয়ে আমরা আবার হোটেলে ব্যাক করব, দিয়ে লাঞ্চ সেরে বিকেলে আমরা যাব সোনাঝুরির হাটে এবং কোপাই নদীর পাড়ে। এই যে এইবারে আমাদের শান্তিনিকেতন গ্যাং, আমাদের সেই নর্থ সিকিম ট্রিপের যে ছিল আর কি, আমরা 4 জন, সেই 4 জন বেড়ে এখন 6 জন হয়ে গেছে আর কি। দুটো ছুটকু অ্যাড হয়েছে আর কি আমাদের গ্যাংয়ে। টোটো করে জনপ্রতি 10 টাকা দিয়ে প্রথমেই আমরা চলে এলাম উপাসনা গৃহ বা কাঁচঘরে। সেখান থেকে একটু হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন ছাতিমতলা। ছাতিমতলা হলো সেই স্থান যেখানে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ধারণাটি বাস্তবায়িত করেছিলেন। শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনের মিউজিয়ামটি কোনো একক সত্তা নয়, বরং এটি রবীন্দ্র ভবনের বৃহত্তর স্মারক কমপ্লেক্সেরই অংশ, যা 1942 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর তার জীবন ও কর্মকে স্মরণ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। রবীন্দ্র ভবনের অভ্যন্তরে প্রদর্শিত প্রদর্শনীতে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জিনিসপত্র, নিদর্শন, চিত্রকর্ম এবং পাণ্ডুলিপি প্রদর্শিত হয়েছে, যা সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং শিক্ষায় তার অবদানের একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে। আমরা মিউজিয়ামটা দেখে আর কি এবার এগোচ্ছি টুয়ার্ডস বিশ্বভারতী ক্যাম্পাস আর কি, মানে ভেতরের দিকে। আর ভেতরে তো ফটোগ্রাফি অ্যান্ড অল অ্যালাউড নয়, ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি। তো যে কারণে আর কি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আমরা মানে কেউই করিনি, এবং রাদার ইটস নট রেকমেন্ডেড টু ডু। তো এই ব্যাপার, পপি ঘুমিয়ে পড়েছে। উত্তরায়ণ কমপ্লেক্স শহরের উত্তর দিকে রবীন্দ্র ভবনের পাশেই অবস্থিত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন 5টি বাড়ি: উদয়ন, শ্যামলী, কোনারক, উদীচী এবং পুনশ্চ। এই বাড়িগুলির চারপাশের বাগান সাজিয়েছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। শ্যামলী ও কোনারক বাড়ি দুটির মাটির বাড়ি। শ্যামলী ছিল নতুনভাবে কিছু করার একটি চেষ্টা, যা বড়বুদুরের মন্দিরের আদলে বানানো হয়েছিল। বাড়িটির বাইরের দেওয়ালে নন্দলাল বসুর নেতৃত্বে কলা ভবনের ছাত্ররা সুন্দর নকশা ও খোদাই করেছিলেন। বাড়ির প্রধান দরজার পাশে ও পূর্ব দিকের কোণে থাকা সাঁওতালদের মূর্তি বানিয়েছিলেন বিখ্যাত শিল্পী রমকিঙ্কর বেইজ। উত্তরায়ণ কমপ্লেক্স ঘুরে আমরা চলে এলাম তালধ্বজ দেখতে। এটি একটি তালগাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই বাড়িতে থাকতেন ব্রহ্মাচার্য আশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন।
রবি ঠাকুরের কবিতা কুটিরবাসী এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতিকেই বহন করছে। হোটেলে ফিরে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম থালি অ্যাজ পার ইন্ডিভিজুয়াল চয়েসেস। দাম বেশ রিজনেবল। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি এখন সোনাঝুরির হাটে। চলুন ভেতরটা একটুখানি গিয়ে দেখা যাক। সোনাঝুরির হাট থেকে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। প্রচণ্ড বৃষ্টি, সেরমভাবে আমরা কিছু এনজয় করতে পারিনি। এবার সবাই আমরা বসবো কফি আর স্ন্যাক্স খেতে। এই হচ্ছে আমাদের সন্ধেবেলার আড্ডা মারার ঠেক। সবার কফি রেডি, তার সাথে স্ন্যাক্স। এই যে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চালু হয়ে গেছে। এইখানে পপি কিছু করছে একটা, ওইদিকে ফাল্গুনি, ওইদিকে অর্পিতা আর পুকুলি। ওই স্ন্যাক্স খেয়ে একটু আড্ডা দিয়ে আমরা বাইরে গেলাম হাঁটতে। হেঁটে ডিনার সেরে স্ট্রেট ঘুম। এই ছিল আমাদের দুদিনের শান্তিনিকেতন ট্রিপ। ভ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শুভায়ু দি গ্ল্যামার রাইডার।